আব্বাসী হুজুর ফতুয়া দিয়েছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়লে ঈমান থাকবে না। এই ফতুয়া কি সঠিক? উনি তো ফতুয়া সবসময় দেয়, আমাদের মুরব্বী বড় ভাই ফতুয়া সবসময় দেয়, তবে উনি একটা ফতুয়াই বেশি দেয়, এটা হলো কাফের। কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দৈরাইন না মুসলমান বানায় ছাইড়া দিত, আর উনি মুসলমান দৈরাইন না কি বানায়? এটা উচিত না, কাউকে কাফের বলা জায়েজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। কারণ সে যদি ভিতরে ভিতরে ঈমান আনিয়া থাকে তাহলে এই কুফরিটা আপনার উপরে কি হবে? পতিত হবে। এই জন্য সরাসরি আপনি কাউকে কাফের বলতে পারবেন না। আর উনি যে কাফের বলছে, হয়তো এটা এমন কাফের হবে, আরবিতে কুফুর মানে কৃষকরেও বুঝায়। যারা এখানে কৃষিকাজ করেন এরকম লোক আছেন না, আপনাদেরকেও কাফের বলে, আরবিতে কুফুর বলে। কুফুর মানে হলো যে কোনো কিছুকে কি করে? লুকায়। তো যারা কৃষিকাজ করে তারা কি লুকায় বলেন তো? বীজ লুকায়, এই জন্য তাদেরকে কুফার বলা হয়। তো এখন উনি যে ফতুয়া দিছে এটা হলো এক ধরনের, উনি তো আরো কত ফতুয়াই দেয়, এগুলা কানে দিয়ে লাভ নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম বক্তারে কিন্তু মোটামুটি একবার হইল কাফের বলে ছাইরা দিছে। ওনার সব কথা আমাদের গায়ে লাগানোর দরকার নাই। দ্বিতীয় কথা হলো, কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া, ইন্নালিল্লাহ কি মরা ব্যক্তির জন্য দোয়া না নিজের জন্য দোয়া? আপনার সামনে একটা লোক মারা গেল, আপনি তো ইন্নালিল্লাহ পড়বেন। কেন পড়বেন বলি, সেটা হলো আমি যাব কার কাছে? আবার এই দোয়া এটা কি মুদ্দারের জন্য হইছে নাকি? তো ইন্নালিল্লাহ, আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, তো ইন্নালিল্লাহ কি ওনার জন্য আমি পড়বো না আমার নিজের জন্য পড়বো? তো না জায়েজ কি লেগে হইতো? ইন্নালিল্লাহর মধ্যে কি মুদ্দারের লেগে দোয়া আসেনি? না, ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমরা কার জন্য? তাহলে দোয়াটা কি? এটা বললে গুনাহ হইতো কি? আমি আল্লাহর জন্য, এটা বললে গুনাহ হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। তবে আমরা এই বাংলাদেশে জন্ম নিছি তো ফতুয়ার দেশ। এটা কিসের দেশ? গতকালকে একটা ভিডিওতে দেখলাম এক মাজার পূজারী হুজুর, কি পূজারী? তো যারা মাজার পূজারী তারা কিন্তু মক্কা মদিনার আলেম ওলামাদেরকে পছন্দ করে না, এটা তো সত্য, করে না এক কথা, তারা হেডের কয় ওহাবি। আচ্ছা, কিন্তু ওই যে জাতে মাতা তালে ঠিক, ওই যে মসজিদে কোবাইতে গেছে, যায়া দেখছে আল্লাহর নাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি বরাবর আছে। এখন উনি ফতুয়া দিতেছে, দেখছেন নি মক্কা মদিনার আলেমরা পাশাপাশি ফতুয়া দিছে, এই যে বসায় রাখছে, এখানে আল্লাহর নাম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো পোলা পাইনে নিচে কমেন্টস করে রাখছে, আপনি এই জায়গায় মক্কা মদিনার আলেমদেরকে মানলেন, তো বাকি কোনো জায়গায় তো মানেন না। মানে না, মানে না। এটা হলো আমরা বাংলাদেশে, আমরা সুবিধা যেদিকে আমরাও সেদিকে একটা আছে, এই স্বভাবটা আমাদের মধ্যে কি আছে।